রাজনৈতিক প্রতিহিংসা ও সংঘাতের চিরাচরিত সংস্কৃতি ভেঙে এক বিরল সৌজন্যবোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদী ১ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামীর প্রার্থী ইব্রাহিম ভূঁইয়ার বাড়িতে ফুল হাতে হাজির হয়ে তিনি এই সৌহার্দ্যের উদাহরণ সৃষ্টি করেন। গত ২২ ফেব্রুয়ারি দুপুরে ফুল বিনিময়ের পর একে অপরকে বুকে জড়িয়ে ধরেন। নির্বাচনী মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফলাফল ঘোষণার পর এই সাক্ষাৎ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সাক্ষাৎকালে জামাতে ইসলামীর প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া বলেন, খোকন ভাই আমার বাসায় এসেছেন, এটি জেলার রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। তিনি যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তার জন্য আমার ও আমার পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। এ সময় তিনি ভবিষ্যতে এলাকার মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে খায়রুল কবির খোকন বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। আমরা প্রতিবেশী হিসেবে বছরের পর বছর একসঙ্গে বসবাস করছি। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু নরসিংদীর উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। এটি রাজনীতির গণতন্ত্রের সৌন্দর্য যে প্রতিপক্ষকে আপন করে নেওয়া। ওদের রাজনীতি আমাদের আদর্শগত হয়তো আমাদের দূরত্ব আছে থাকবে, কিন্তু রাজনীতিতে তো আমরা জানি যে ভিন্ন মত ভিন্ন পথ থাকবে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক এবং আমাদের রাজনৈতিক যে কালচারটা সেটা আমরা একটু আবার ভিন্ন করতে চাই। যে তারা আমাদের প্রতিপক্ষ, বন্ধু প্রতিপক্ষ, কিন্তু তারা আমাদের শত্রু নয় এবং তাদের সাথে সবার সাথে আমাদের যে সম্পর্কটা থাকবে বা একটা গণতান্ত্রিক যে রাজনীতির যে গণতন্ত্রের যে পূর্বশর্ত পরম সহিষ্ণুতা, সেই সহিষ্ণুতা আমরা যদি নেতৃবৃন্দরা আমরা যদি প্রদর্শন করতে পারি, আমরা যদি সেটাকে এই সম্পর্কটা আরো সুদৃঢ় করতে পারি, পারস্পরিক যে সৌহার্দ্য ভ্রাতৃত্বকে যে আমরা আরো অটুট করতে পারি, তাহলে আমাদের জনগণের মধ্যে, নেতাকর্মীদের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে। এবং এটা রাজনীতিতে আমি মনে করি এই কালচারটা আমাদের অব্যাহত থাকা উচিত। যে অতীতের মতো আমাদের যে ফ্যাসিস্ট সরকারের আমলে যে প্রতিপক্ষকে নির্মূল করার যে রাজনীতি ছিল, সেই রাজনীতি আমরা পরিহার করে আমরা রাজনীতির যে আমাদের গুণগত পরিবর্তন, যেটা সেই গুণগত পরিবর্তনটা আমরা আনতে চাই। জনগণের সাথে আমরা যে রাজনীতিক যার যার মত, যার যার পথ, যার যার আদর্শ করবেন, আমরা তার সব সম্মান করবো। আমরা সমাজে একসাথে থাকবো, পারস্পরিক আমাদের মধ্যে একটা চমৎকার সম্পর্ক থাকবে। আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সবার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, রাজনৈতিকভাবে আমরা আমাদের অবস্থান থেকে আমরা সবার সাথে একটি সুসম্পর্ক রাখতে চাই। সমাজে একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে এটা একটা উদাহরণের জন্য থাকে আমাদের মধ্যে, সেই সম্পর্কটা আমরা অব্যাহত আমরা রাখতে চাই। তিনি আরো বলেন, বিগত সময়ে স্বৈরাচারী সরকার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি করেছে তার পরিবর্তে আমরা গণতান্ত্রিক গুণগত পরিবর্তন আনতে চাই।